নমস্কার বন্ধুরা, করবিস কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি বানাচ্ছি চিলি চিকেন। আসুন এবার চিলি চিকেনটা কি করে তৈরি হয় সেটা দেখব। এটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটি ভালোভাবে দেখবেন। চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি। এবার এটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে হাফ চামচ মতন ব্ল্যাক পেপার দিয়ে দিব। এবার এখানে রেড চিলি পাউডার হাফ চামচ দিয়ে দিচ্ছি। আর এখানে আছে আদা রসুন বাটা রয়েছে 1 চামচ, এটা দিয়ে দিব। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি একটা ডিম রেখেছি ভেঙে, ডিমটা দিয়ে দিব। এবার আমি এখানে 2 চামচ মতন ময়দা দিয়ে দিচ্ছি। আর 3 চামচ মতন আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এবার এটাকে আমি ভালো করে মেখে নিব। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এটা আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো। আমার ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো এবার আমি তেলে দিয়ে দেব। আঁচটা মিডিয়াম হিটে রেখে চিকেনগুলোকে ভাজতে হবে। ভাজার সময় আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে যাতে চিকেনটা খুব ভালো করে ভাজা হয়। এক পাশটা আমার হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ভেজে আস্তে আস্তে উল্টে দিব। একটু লালচে করে ভেজে নিতে হবে। আমার চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আমার চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর এসেছে। আবার কোটিংটাও দেখুন, না মোটা না পাতলা, একদম ঠিকঠাক হয়েছে। এরকম করেই ভেজে নিতে হবে। আমার কড়াই গরম হয়ে গেছে। এবার যে আমি চিকেন ভেজেছিলাম ওখান থেকে একটু তেল এখানে ঢেলে দিচ্ছি। 2 চামচ মতন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি এখানে রসুন কুচি রেখেছিলাম করে এটা দিয়ে দিচ্ছি। এখানে 15-16টা রসুনের কোয়া আছে কুচি। এবার আমি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টা মতন কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি। আর আদা কুচি দিয়ে দিব। এখানে আমি আদা এই পরিমাণ 2 চামচ মতন কুচি করে রেখেছি। দিয়ে এটাকে একটুখানি হালকা ভেজে নিব, বেশি ভাজা যাবে না, জাস্ট হালকা কাঁচা গন্ধটা চলে যাওয়া যতটুকু লাগবে ওইটুকুই। এবার আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো এরকমভাবে আমি রেখেছিলাম, বড় বড় 3টা পেঁয়াজ। এগুলো একটু ভেজে নিব। পেঁয়াজগুলো কিন্তু এরকমই বড় বড় টুকরো করে নিতে হবে। এবার ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এখানে আমি
একটা বড় ক্যাপসিকাম নিয়েছি, এবার সবগুলো একটু হালকা করে ভেজে নিব। এখানে আমি একটু হালকা লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে মিশিয়ে দিচ্ছি। আমি 3 রকমের সস মিশিয়ে নিব একসঙ্গে। এখানে টমেটো সস 2 চামচ মতন আছে, এটা দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিলাম। 1 চামচ চিলি সস দিচ্ছি, রেড চিলি সস। আর সোয়া সস দিচ্ছি 2 চামচ। দিয়ে এবার পুরোটাকে ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে 1 চামচ মতন কর্নফ্লাওয়ার নিচ্ছি, নিয়ে 1 কাপ জল দিয়ে এটাকে গুলিয়ে রাখবো। এটা গ্রেভিতে ইউজ করব। এরকম খুব বেশি ভাজা যাবে না, এরকম হালকা করে ভেজে এবার আমি যে 3টে সস মিশিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। এটাকে ভালো করে মিশাবো। সস দিয়ে একটু ভেজে এবার যে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে জল গুলিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেব। আঁচটাকে মিডিয়াম হিটে রাখবো। এবার আমি ফ্রাই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবং ভালো করে এর সঙ্গে মিশিয়ে দেব। আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। চিকেন সহ সব কিছু এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং বেশিক্ষণ মেশানো যাবে না, 2-3 মিনিট মতন এভাবে মেশাতে হবে মিডিয়াম আঁচে, তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আলতো হাতে এভাবে মেশাতে হবে। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আমার চিলি চিকেন তৈরি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি।